আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস হচ্ছে কিভাবে আপওয়ার্কে একটি সাকসেসফুল বিডিং করা যায়। তো আমি এখন চেষ্টা করব একদম পুরোটা বিডিংয়ের পুরো যত টেকনিক আমার জানা আছে বা যেভাবে বিডিংটাকে প্রফিশিয়েন্ট করা যায় সব কিছুই আজকে টিউটোরিয়ালে বলার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা নর্মালি ধরেন আমি হচ্ছে যেহেতু ডেটা এন্ট্রি সম্পর্কে সবারই ধারণা আছে, সো আমি ডেটা এন্ট্রি নিয়েই কীভাবে বিড করা যায় সেই জিনিস চেষ্টা করব। হ্যাঁ, তো আমি একটু এখানে সার্চ দিই জবে ডেটা এন্ট্রি লিখে। ওকে, তো আচ্ছা, তো ধরেন এখানে অনেকগুলো জব আসলো ডেটা এন্ট্রির। তো ধরেন আমি এই জবটা একটু রিড করি। হ্যাঁ, এই জবটা একটু আমি রিড করলাম। আবার এই জবটাও ওপেন করি, আমি কয়েকটা জব ওপেন করলাম। হ্যাঁ, কারণ কয়েকটা জব দেখাবো, মাল্টিপল জব। আচ্ছা, আমি শেষের জবটাতে যাই। ওকে, তো আসলে কোনো জবে বিট করার আগে অবশ্যই আমাদের জবের ডিসক্রিপশনটা পড়া উচিত। পুরো ডিসক্রিপশনটা আমরা পড়ব। যদিও ডেটা এন্ট্রি দেখি, তারপরে পুরো ডিসক্রিপশনটা পড়ব। প্লাস এইখানে যে স্কিলগুলো দেওয়া থাকবে সেগুলো ম্যাক্সিমাম আমাদের প্রোফাইলের স্কিলের সাথে ম্যাচ করে কিনা এই জিনিসটা দেখব। কারণ এটার উপরেই আসলে যে আপওয়ার্ক কিছু ফ্রিল্যান্সারদেরকে রিকমেন্ড করে, এগুলোর উপরে ম্যাচ করায় দেন রিকমেন্ড করে। তার মানে আমার প্রোফাইল ডেটা এন্ট্রি আছে, ডিরেক্টরি সাবমিশন নাই, গুগল ডক আছে, ম্যাক্সিমাম আছে। দুইটা থাকলে আমি বিট করবো, মানে ম্যাক্সিমাম থাকলে। আর ধরেন তিনটাতে একটা আছে দুইটা নাই, তখন বিষয়টা হয়ে যাবে কি, ওই যে অনেক সময় আমরা মাঝে মাঝে দেখি অটো হিডেন বা কিছু মানে ক্লায়েন্ট রিকমেন্ডেশনের কাছে যায় না, বা ক্লায়েন্টের কাছে যে রিকমেন্ডেশন সেটা যায় না। সো স্কিলে আগে ফলো করবো যে স্কুলগুলো আমাদের প্রোফাইলে স্কুলগুলোর সাথে মিল আছে কিনা। আচ্ছা, তো এটার স্কিল প্রোফাইলে স্কিলের সাথে মিল আছে। ওকে, এখন আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি হচ্ছে এখানে বিট করব। হ্যাঁ, তো এই জবটাতে বিট করব। এখন বিট করতে গেলে আমাকে এটা পড়তে হবে। আচ্ছা, পড়তে হবে কীরকম, যেমন উই আর লুকিং টু টেক সামবডি অন ফর রেগুলার ওয়ার্ক ইনভলভিং কপিং অ্যান্ড পেস্টিং গিভিং ইনফরমেশন টু ডিরেক্টরিজ দ্যাট উইল বি স্পেসিফাইড। মানে এই লাইনটা পড়ে আমি বুঝতে পারলাম যে আমাকে বুঝতে হবে, সোজা কথা যেটা জবটা সম্পর্কে আমাকে বুঝতে হবে, না পড়ে বিট করা যাবে না। আচ্ছা, উই উইল স্টার্ট অফ উইথ এ পে ট্রায়াল পিরিয়ড। আচ্ছা, সে এই লাইনটা একটু হাইলাইট করবেন। হ্যাঁ, আগে হচ্ছে একটা জব পড়ে সেখান থেকে কিছু হাইলাইট লাইন করতে হবে, আসলে তারা আপনি তাদের মূল বক্তব্য কি। যেমন এখানে ওরা একটা ট্রায়াল পিরিয়ড আপনাকে মানে আপনাকে টেস্ট করবে, সেটার জন্য আপনাকে পে করবে। হ্যাঁ, তার মানে এটা একটু হাইলাইট আপনি মাথায় রাখলেন যে একটা টেস্ট পিরিয়ড তারা চাচ্ছে আপনার কাছ থেকে। ওকে, তারপর হলো ইন অর্ডার টু ascertain um, your speed and the quality of your work. আচ্ছা, ঠিক আছে। এখন হলো একটা জব যখন পড়তেছেন তখন আপনি কিছু শব্দ, মানে আমি নিজে কিন্তু ইংলিশে এমন না যে আমি খুব পারদর্শী, তখন আমি জাস্ট বারবার একটা কথাই বলবো, আমাকে জবটা সম্পূর্ণ বুঝতে হবে। আমি যদি কিছু শব্দ না বুঝি, আমি সাথে সাথে গুগল ট্রান্সলেটটা ওপেন রাখবো। যেই শব্দটা বুঝতেছি না আমি সেই শব্দটা একটু গুগল থেকে ট্রান্সলেট করে নেব দেখার জন্য। আচ্ছা, নিরূপণ করা বা নিশ্চিত করা এরকম কিছু। আচ্ছা, তাহলে উই উইল স্টার্ট অফ উইথ এ পে ট্রায়াল প্রজেক্ট ইন অর্ডার টু ascertain your speed। আচ্ছা, আমি একটু স্পেল মানে এটার উচ্চারণটা কি হবে সেটা একটু দেখে নেই। আচ্ছা, এটা হচ্ছে ascertain হবে। হ্যাঁ, ascertain ascertain হবে এরকম কিছু উচ্চারণ। তো এইভাবে আমরা দেখে নিব আসলে কোনটা কি। কারণ কেন বলতেছি ইগনোর করতে না, কারণ এইভাবে প্রতিদিন অনেক জব ঘাটতে ঘাটতে এক সময় আপনার ইংলিশ স্কিল আরো ইমপ্রুভ হবে, কিন্তু ইগনোর করা যাবে না, মানে বাদ দেওয়া যাবে না। তার মানে তারা হচ্ছে আমার কাজের স্পিড আর কোয়ালিটিটা তারা দেখবে। এই যে ট্রায়াল পিরিয়ডটা তারা আমাকে দিচ্ছে, এই ট্রায়াল পিরিয়ডের মাধ্যমে তারা আমার কাজের কোয়ালিটি এবং স্পিডটা দেখবে। আচ্ছা, ফলোইং দ্য পে ট্রায়াল ইউ উইল বি গিভেন রেগুলার ওয়ার্ক অ্যাজ এ গ্রোয়িং অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, তাদের একটা রেগুলার ওয়ার্কে আমাকে দিবে। We look forward to hearing from you, and if you could give details of your experience that would be great.
তাহলে এখানে আমরা দুইটা জিনিস পেলাম। মেইন হচ্ছে তারা এখন এই মুহূর্তে আমাকে তাদের রেগুলার কাজের জন্য একটা ট্রায়াল পিরিয়ডের জন্য চাচ্ছে, প্লাস হচ্ছে আমার কি কি এক্সপিরিয়েন্স আছে সেটা তারা জানতে চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবং এই জবে একটা কোশ্চেন আছে, হ্যাভ ইউ ওয়ার্কড অন সিমিলার প্রজেক্ট ইন দ্য পাস্ট, মানে আমি পাস্টে এই জব করছি কিনা। এখন আমি হচ্ছে এই জবটাতে যদি বিড করতে যাই তাহলে আমি কিভাবে একটা কভার লেটার লিখব। তো আমি হচ্ছে কভার লেটার লেখার আগে আমি ধরেন সাবমিট এ প্রপোজালে যাব, সাবমিট এ প্রপোজালে যাব। আচ্ছা ঠিক আছে, তো এখানে হচ্ছে যে সাবমিট এ প্রপোজালে যেয়ে আমি হচ্ছে এখান থেকে আগে দেখে নিব আবার জব এটা। এখন ক্লায়েন্ট যেটা যাচ্ছে সেটা আমি আওয়ারলি রেট দিলাম। এখন কভার লেটারে লিখব। কভার লেটারে অনেকে হাই স্যার, হাই ম্যাডাম, আমরা এইভাবে লেখার চেষ্টা করি। আমরা একটু প্রফেশনাল হতে লিখতে গেলাম, যেমন হাই দেয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হলো এখানে যদি এই হাই দেয়ারের বদলে ক্লায়েন্টের নাম লেখা যেত তাহলে আর স্মার্ট হতো, তাই না? আমরা সেটাও দেখব। সেটা কিভাবে, ধরুন হচ্ছে এই জবটাতে যখন আমি গেলাম তখন হচ্ছে সরি আমার জবটাতেই আমি আবার যাই। মানে আমি এখানে হাই দেয়ার না লিখে আমি ক্লায়েন্টের নামটা এখানে লিখতে চাচ্ছি। হ্যাঁ, তো ক্লায়েন্ট যে জবগুলো ইন করে দিছে আমরা সেই ইন জবে অনেক সময় দেখবেন যে ফিডব্যাক দেন অনেকে, তখন তারা নাম লিখে দেয়। তো এটা যেহেতু একটা জব এখানে তেমন নাই, আমি আরেকটা জব দিয়ে এক্সাম্পল দিই। ধরুন এই জবটা দেখি, এই জবটাতে যদি আমি যাই, এটাতেও নাই। আমি একটা জব আরেকটা জব দেখার চেষ্টা করি, মানে যেখানে হচ্ছে জিনিসটা পাবো আমি। আচ্ছা, এই যে এই জবটাতে দেখি, মানে যারা ফিডব্যাক যাবেন, মানে ক্লায়েন্টের ফিডব্যাকে যাবেন, যে খোঁজার চেষ্টা করবেন তার নামটা, কেউ না কেউ তাকে এইভাবে ফিডব্যাক দিয়েছে নাম দিয়ে। এই যে দেখেন একজন অলরেডি দিয়ে ফেলছে এখানে, ভেরি প্লেস টু ওয়ার্ক উইথ অ্যালেক্স। তার মানে এই যে ক্লায়েন্টের নাম, তার নাম হচ্ছে অ্যালেক্স। কারণ এই ফ্রিল্যান্সার সাথে যখন কাজ করে তখন ফিডব্যাকের সময় সে অ্যালেক্স নামে এই ফিডব্যাকটা দিয়েছে, হ্যাঁ, ক্লায়েন্টকে। আর একটু কনফার্ম হওয়ার জন্য আপনি দেখেন আরেকটা পান কিনা সেম টাইপ। আমি খোঁজার চেষ্টা করি। এই দেখেন এখানেও অ্যালেক্স, অ্যালেক্স ইজ হাইলি প্রফেশনাল। তার মানে কি, যে এই ক্লায়েন্টের নাম আমরা মানে কনফার্ম হলাম যে এই ক্লায়েন্টের নাম হচ্ছে অ্যালেক্স। তো আমি আগেরটা একটু আগেরটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি। তার মানে এখানে যদি এই ক্লায়েন্টের নামটা আমরা ওই মনে করেন ফিডব্যাক থেকে নিতে পারতাম, মানে ক্লায়েন্টের যে প্রোফাইল হিস্টোরি আছে সেখান থেকে নিতে পারতাম, তাহলে এখানে সরাসরি তার নামটা দিয়ে দিতাম, হাই অ্যালেক্স বা হাই হ্যান। ব্যাপারটা খেয়াল করছেন আমরা কিভাবে তার নামটা নিলাম। আর এই নামটা নিলে আরো সুন্দর হলো, কারণ আপনি দেখবেন খুব কম আছে যারা নাম লিখতে জানে। তো আপনি যখন নাম লিখবেন তখন এটা আরো ইফিসিয়েন্ট হলো, মানে সে আপনার সঙ্গে আরেকটা ধারণা পেলো কি সে আমার নাম কোথায় পেলো, এরকম একটা ধারণা তার মধ্যে জন্ম নেবে। আচ্ছা, তো এখানে হাই অ্যালেক্স আমি না দিয়ে, কারণ এই ক্লায়েন্টের কোনো নাম ছিল না, আমি হাই দেয়ার দিলাম। হাই দেয়ার দিয়ে এখন আমি মনে করেন প্রথমে আমি ওই কোনো জেনারেট কভার লেটার দিব না, যেমন আমি ডাটা ইতে এক্সপার্ট, আমি ডাটা ডাটা এন্ট্রিতে এক্সপার্ট, আমি হ্যান এক্সপার্ট, আমি ত্যান এক্সপার্ট, এগুলো আমি এখানে লিখতে যাব না, ধরেই লিখবো না। আমি জাস্ট তাকে বোঝানোর চেষ্টা করবো এই কভার লেটারে তাকে আমি বোঝানোর চেষ্টা করব যে এই জব নিয়েই আলোচনা করব, এবং হাইলাইট করবো হচ্ছে ট্রায়াল পিরিয়ডটা আমি করতে রাজি আছি এবং আমার স্কিল কি কি আছে এখানে আমি হাইলাইট করব। মানে এই জব ছাড়া, মানে কথা হলো মনে করেন যে সে আপনারা প্রশ্ন করছে, এখন এটার উত্তর দিবেন মেসেজ আকারে, এত ফর্মালিটি মানে খুব হাই লেভেলের ফর্মালিটি লাগবে তা না। ধরেন সে আপনাকে একটা প্রশ্ন করছে, এখন একটা উত্তর দিবেন। তো এখানে মনে করেন এখানে লিখলে কি লিখতেন যে হাই দেয়ার, আফটার রিডিং দ্য জব ডিসক্রিপশন আই আন্ডারস্ট্যান্ড ইউর অল অফ রিকোয়ারমেন্টস। হ্যাঁ, এভাবে লেখা যেত যে আফটার, জাস্ট একটা মানে এটা যে লিখতে হবে তা না, আমি যে দেখাচ্ছি। হ্যাঁ, আফটার রিডিং দ্য জব ডিসক্রিপশন I understand all of your requirements. All of your requirements. আচ্ছা, আমি এটা প্রথম একটা দিলাম, হাই দেয়ার আফটার রিডিং দ্য জব ডিসক্রিপশন আই আন্ডারস্ট্যান্ড অল অফ ইউর রিকোয়ারমেন্টস। ওকে, ভালো কথা। এখন আমি সরাসরি ডিরেক্টলি সে আসলে কি চাচ্ছে সেই জায়গায় এন্টার করে দেবো। তো এখানে সে চাচ্ছে এই মুহূর্তে একটা ট্রায়াল পিরিয়ড। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম আই হ্যাভ অল স্কিলস ইউ হ্যাভ মেনশনড, আই হ্যাভ অল স্কিলস, বা ফর ডুইং দ্য জব এভাবে লিখতে পারি, ফর ডুইং দ্য জব, অ্যান্ড আই
I'm ready for the trial period. I'm ready to show my skills on trial period. মানে দেখেন আমি কিন্তু যে তার কথাটা মানে তার সে যেটা চাচ্ছে সে জায়গায় কিন্তু ঘুরে ফিরে চলে আসলাম। সে যেটা চাচ্ছে যে আমি রেডি, আমি হচ্ছে তার মানে আমার সব স্কিলস আছে এই ট্রায়াল পিরিয়ডটা পার করার জন্য। হ্যাঁ, টু শো মাই স্কিলস অন ট্রায়াল পিরিয়ড, তার মানে আমি কিন্তু তার এখানে তেমন কোনো মানে ব্রিফ ডিসক্রিপশন ছিল না। তো এই জন্য আমি কি করলাম, এখানে হচ্ছে বলে দিলাম যে আমি ট্রায়াল পিরিয়ডের জন্য রেডি। এই ধরনের কভার লেটার আমরা লিখব, কোনো রকম জেনারেটেড অটো জেনারেটেড কভার লেটার আমরা লিখব না। আচ্ছা, উই উইল এখন মনে করেন আপনি এইভাবে আর্টু লিখে দিলেন। এবার আপনার এই জবটা করার জন্য আমার যে স্কিল থাকা দরকার, আমি ডিরেক্টরি সাবমিশন, ডাটা এন্ট্রি, এই ধরনের কিছু মনে করেন এখানে লিখে দিলেন। এখন একটা টেকনিক যেটা আমার নিজের বের করা, আমি হচ্ছে ফাইবারে একটু যাব। ফাইবার সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না, একটু নেট থেকে দেখে নেবেন ফাইবারটা আসলে কি। এখানে গিগ থাকে, এখানে বিভিন্ন ফ্রিল্যান্সারদের গিগ থাকে। তো এই জবের হালকা পাতলা টাইটেল দিয়ে না এখানে সার্চ করবেন, তাহলে দেখবেন যে অনেক সময় এই ধরনের সিমিলার গিগ পাওয়া যায়। তাহলে আরো সুন্দর মতো কভার এটা লিখতে পারেন। আচ্ছা, এই জব টাইটেলের কোনো গিগ নাই। আচ্ছা, তো আমি এটা বাদ দিলাম। তো হচ্ছে এখন মনে করেন আমি এখানে এটুকু লিখলাম। আমার স্পিড কোয়ালিটি এখানে আরো বলে দিব যে আমার স্পিড কোয়ালিটি সম্পর্কে আমি আপনাকে করব। মনে করেন আরো কত ধরনের হাবিজাবি এখানে আর কিছু লাইন লিখে দিব। তো প্রত্যেকটা লাইনই এই জব রিলেটেড হতে হবে, হাবিজাবি অন্য কিছু না। দেন শেষে আমরা এমনভাবে লিখবো যে আমি আপনার মেসেজ জন্য ওয়েটে আছি। ওকে, মানে যে আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। এই কথাটা লিখবো, কিন্তু এই কথাটা লেখার পরে আমি আই এম অ্যাভেলেবেল, আপনি কতক্ষণ অ্যাভেলেবেল আছেন। I am available, sorry, available, I am available up to next 8 hours দিতে পারেন, মানে আপনি এখন থেকে কত ঘন্টা পর্যন্ত অ্যাভেলেবল আজকে, বা আপনার ডেইলি শিডিউলটা দিতে পারেন। আই এম অ্যাভেলেবল ধরেন 8 AM to 9 PM PST দিয়ে দিলেন। হ্যাঁ, PST টাইম জোনটা দেওয়ার চেষ্টা করবেন, বা মানে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম যেটা, এটা দেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, মানে ক্লায়েন্ট বুঝতে পারবে। সো আপনার টাইমটা এখানে দিয়ে দিবেন অলওয়েজ, যে আমি অ্যাভেলেবল 8 PM to 9 PM, so you can knock me anytime, so can knock me any time between this time frame. আচ্ছা, between this time frame। এখন মনে করেন আপনি থ্যাঙ্কস দিবেন, আমরা লিখে দিলাম। তো এটা গেল একটা সিম্পল, আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, আগে ধারণা দিলাম। আমি আস্তে আস্তে আরো ডেপথে যাব। হ্যাঁ, ওকে। এইভাবে কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি মনে করেন সাবমিশন করবেন না। কেন বলতেছি লগে লগে সাবমিট ক্লিক করবেন না? অনেক সময় আমরা জব ডিসক্রিপশনে গ্রামাটিক্যাল ভুল রাখি, মানে ভুল রেখে যাই। তো এটা একটু চেক করে নিব, অনলাইন গ্রামার চেকার আছে। হ্যাঁ, অনলাইন গ্রামার সার্চ দিলে জিঞ্জারটা আমি ফলো করি, এটা খুব ভালো, জিঞ্জারটা ফলো করার চেষ্টা করবেন। এইখানে মনে করেন যা লিখছেন সেটুকু একটু একটু করে এনে চেক করলেন যে আমার গ্রামারে কোনো ভুল আছে কিনা। সরি, আমার ঠান্ডা লাগছে তো। আচ্ছা, এখন জিঞ্জার এইভাবে মনে করেন এখানে চেক করলেন, চেক করলে ওরা আপনার ভুলগুলো ধরায় দিবে। এই যে ধরেন এই যে এইগুলো ভুল, হ্যাঁ, ডেসক্রিপশন, তারপর আই আন্ডারস্ট্যান্ড কিরকম হবে পিরিয়ড। তো এটাকে মনে করেন এবার কপি করে নিলে আপনার এইখানে হয়ে গেল। আমরা কিছু ভুল রেখে যাই, সেই ভুলগুলো যাতে না হয় সেজন্য আমরা এই কাজটা করব। আচ্ছা, তো এই জবটা নিয়ে আমি একটু আর কথা বাড়াবো না। আমি একটু কোনো বিগ জব, মানে কোনো বড় ধরনের যেখানে সব ধরনের ডেসক্রিপশন আছে সেগুলো কিভাবে করা, আমি একটু সেগুলো দিকে আগানোর চেষ্টা করি। আমি একটু ফাইন্ড জবে চলে মাই জবে চলে যাই, ফাইন্ড ওয়ার্ক। আমি হচ্ছে ডেটা ভেরিফিকেশন,
অ্যামাজন স্টোর, আমি আবারও ডেটা এন্ট্রিতেই যাই। এই ধরনের জবে সাধারণত এই ধরনের জব সম্পর্কে সবারই ধারণা আছে, তাই এগুলো নিয়ে করার চেষ্টা করি। আচ্ছা, ডেটা এন্ট্রি আমি দিয়ে চলে গেলাম, ডেটা এন্ট্রি ইনটু এক্সেল স্প্রেডশিট। আচ্ছা, এই জবটা একটু দেখি তো, ডেটা এন্ট্রি ইনটু এক্সেল। এইটাও না, আমি আরেকটা একটু বোঝার চেষ্টা করি। তো এইখানে আমি এখন কিছু জব ওপেন করছি, যেগুলো হচ্ছে আমি দেখাবো কি করা উচিত বিট করার জন্য। তো এই জবটা দিয়ে খেয়াল করি, এই জবটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট মেসেজেস, জবটার টাইটেল। তো এটা হচ্ছে ডেটা এন্ট্রি দরকার আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল থাকা দরকার। তো আমি এটাকে একটু পড়বো যে এটা আসলে জবে কি বলছে। আই এম লুকিং ফর সামওয়ান টু ফলো এক্সাক্ট ইনস্ট্রাকশন। আচ্ছা, মানে সে একজন লোক চাচ্ছে যে কিনা একদম স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন ফলো করতে পারে। বাই কপি অ্যান্ড পেস্ট এ মেসেজ অ্যান্ড আই সেন্ড দেম অ্যাবাউট 10,000 অফ মাই লিঙ্কড ইন ফলোয়ার। আচ্ছা, মানে হচ্ছে সে মনে হয় জবটা যেটা বললাম যে তার লিঙ্কড ইন ফলোয়ারের কাছ থেকে, মানে তাদেরকে লিঙ্কড ইন ফলোয়ারদেরকে একটা মেসেজ দিতে হবে। তো এগুলা তারই করতে হবে, মানে সে দিবে, আপনার জাস্ট হচ্ছে কপি পেস্ট করে সবাইকে দিতে হবে। তো প্রত্যেকটা জবে একটাই রিকোয়ারমেন্ট যে আপনি হচ্ছে আগে পড়ে বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, এটা খুবই মানে মানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দিস উইল বি বেস্ট টেস্ট রান। আচ্ছা, দিস উইল বি দিস উইল বি এ টেস্ট রান, সরি, দিস উইল এটা একটা টেস্ট প্রজেক্ট। ওয়ান্স কমপ্লিট আই উইল পে ফি অ্যান্ড ইফ ডান ওয়েল আই উইল ডু দিস সেম ক্যাম্পেইন ওয়ান্স পার মান্থ অ্যাট 100 পার মান্থ। আচ্ছা, তার মানে হচ্ছে এটা এখন যেটা হবে সেটা হচ্ছে একটা টেস্ট, কিন্তু সে প্রত্যেক মাসে একবারই এই কাজটা করবে, একবার করে করবে, তার মানে এটা রেগুলার বেসিস কাজ হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে এখানে এগুলার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে এগুলো যদি কোনো রেড কালার থাকে, মানে কোয়ালিফিকেশনসে প্রিফার্ড কোয়ালিফিকেশনসে যদি কোনো রেড কালার থাকে, তাহলে আমরা বিট করব না, কারণ এই জবগুলি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অটো হিডেন হয়ে থাকে। যে ক্লায়েন্ট 90% চাইছে, কিন্তু আপনি হচ্ছে 70% আপনি বিট করছেন। ক্লায়েন্ট চাইছে 100 ঘন্টা, কিন্তু আপনি চাইছেন হচ্ছে আপনার প্রোফাইল আছে 10 ঘন্টা, কিন্তু আপনি বিট করছেন। ভুলে এই ধরনের জবে বিট করবেন না। এগুলো বিট করলে দেখা যাবে কি আপনার স্কোর কমবে বা আপনি হিডেনে চলে যাবেন। মানে হচ্ছে যে আপনি এগুলো আসলে তারাই বিট করে এই ধরনের যাবে যারা হচ্ছে অটোমেটিক কিছু না দেখেই খালি ধুমধাম আইসা মানে কপি পেস্ট করে কভার লেটার দেয়। সো এই দিকটাতে একটু খেয়াল রাখবেন। এই জায়গায় যেহেতু আমার 90% এই মুহূর্তে নাই, সো এটা রিকোয়ারমেন্ট মিলেনি এই প্রোফাইলের জন্য। সো আমি এটাতে বিট করবো না, কিন্তু আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা আমি যেটা পড়লাম, বুঝে পড়ে আমি বুঝলাম। এখন যদি এটা আমি বিট করতে চাই, আমি প্রথমে চেষ্টা করব ক্লায়েন্টের নামটা বের করা। দেখেন প্রথম জবটাতে আমি পেয়ে গেছি, মানে ক্লায়েন্টের ফিডব্যাকে যেখানে ক্লায়েন্টের নাম কি। ওকে, ক্লায়েন্টের নাম ব্রেইন। হ্যাঁ, ওকে, আমি একটু কনফার্ম হয়ে নিই। আমি চেষ্টা করি আরো কিছু নাম পাওয়া যায় কিনা। আচ্ছা, নাই, তাহলে এটাই ক্লায়েন্টের নেম আমি ধরে নিলাম। নাহলে তো এই যে ফ্রিল্যান্সার সে তো এই নামে কমেন্ট করতো না। তো আমি এখানে কপি করে এখন মনে করেন অ্যাপ্লাইতে যাব। এখানে গিয়ে আমার বিট এই জবের এই ছিল কত বাজেট, এই জবের বাজেট ছিল 50। আমি 50 এখানে দিয়ে দিই। হ্যাঁ, 50। ওকে, লেস দেন এক উইক দিলাম। আচ্ছা, কভার লেটার। আচ্ছা, লেস দেন এক উইক যে দিব সেটা দেওয়ার আগে আমি এখান থেকে দেখব আসলে সে কতদিনের মধ্যে চাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি এটাকে এই করব, আন্দাজের উপরে দিব না। আচ্ছা, সে কোনো ডেডলাইন ফিক্স করেনি, তা আমি আপাতত লেস দেন এক উইকে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে লিখবো হাই, তার নামটা কিন্তু আমরা পেয়ে গেছি তার থেকে, তাহলে হাই ব্রেন, এটা আমরা দিব। দিয়ে আমি হচ্ছে এখন ধরেন কপি অ্যান্ড পেস্ট মেসেজ, এইটার উপর ভিত্তি করে কপি যে মানে এখানে তাকে বোঝানোর চেষ্টা করবো যে আমি কপি পেস্ট অ্যাকুরেট। তো এইখানে এই কপি পেস্ট রিলেটেডই আমি লেখা লিখবো। এখানে আমি ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হ্যান ত্যান এগুলো লিখবো না। তো এই জায়গায় আমি যেটা বুদ্ধি যে দেখালাম, যে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, কপি অ্যান্ড পেস্ট মেসেজে যায় এই টাইটেলটা কপি করে আমি চেষ্টা করব ফাইবার এই ধরনের কোনো গিগ আছে কিনা খোঁজার, তাহলে খুব সুন্দর হয় জিনিসটা। ফাইবারে অনেক আছে। হ্যাঁ, অনেক আছে। তো এখান থেকে মনে করেন
আমি আমার এই সিমিলার একটা গিগ খোঁজার চেষ্টা করবো। আই উইল ডু ডাটা এন্ট্রি অ্যান্ড কপি পেস্ট ফ্রম ওয়েবসাইট অর পিডিএফ টু, আমি ধরেন এটাই একটু ওপেন করলাম। তারপরে আই উইল স্প্রে ইউর মেসেজ অর লগ ইনটু মুন এন্ড ক্যাপচার, আই উইল ডু ওয়েব সার্চ অ্যান্ড কপি পেস্ট। আচ্ছা, এই ধরনের কপি পেস্ট অ্যাসিস্ট্যান্ট মেসেজ এগুলো মানে যে অনেকে দেখেন অনেক সুন্দর করে লিখে রাখছে, মানে যে সে কি কি করবে ক্লায়েন্টের জন্য। আচ্ছা, তো ধরেন আমি এখান থেকে এটা পড়ার চেষ্টা করি, আই উইল একুরেটলি। আচ্ছা, এই যে আমি ধরেন এই যে এই ধরনের লাইনগুলো এখান থেকে পড়ে বুঝে কপি করার চেষ্টা করবো, আন্দাজে না, তাহলে কিন্তু আবার মিলবে না। আমাকে পড়ে বুঝতে হবে যে আমার এই জবের সাথে যায় কিনা। আই উইল একুরেটলি অ্যান্ড কুইকলি ডু ডাটা এন্ট্রি ইনটু এক্সেল ফ্রম ইমেজেস। আচ্ছা, আমি এই লাইনটুকু একটু কপি করলাম, হ্যাঁ, ইমেজেস আমি একটু কপি করলাম। কপি করে এখানে যেটা কাজটা করব আমি হচ্ছে আই উইল ডু I will accurately and quickly do data entry data entry uh, um, data entry copy and paste I send them and আচ্ছা, তার মানে তার মেসেজ সেন্ড করতে হবে। হ্যাঁ, I will do accurately and quickly do data entry do data entry। আচ্ছা, do data entry এই পর্যন্ত রাখি। হ্যাঁ, এই পর্যন্ত রেখে এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই। এটা টেকনিক অবলম্বন করতে হবে, মানে আমি কি ডাটা এন্ট্রিটা করব। এখানে দিলাম যে কপি পেস্ট এই মেসেজ এন্ড সেন্ড ইউর লিঙ্কডইন মানে ফলোয়ার্স যারা, কপি এন্ড পেস্ট মেসেজ এন্ড সেন্ড টু ইউর, এখানে যে লিঙ্কডইন ফলোয়ার্স। হ্যাঁ, লিঙ্কডইন ফলোয়ার্স। দেখেন লাইনটা কিন্তু হয়ে গেল। মানে আমার কথা হলো কভার লেটারে তাই লিখবেন মানে সে যেটা আস্ক করছে, বাইরে থেকে একটা ওয়ার্ডও না। এখন হাই ব্রেড আই উইল একুরেটলি অ্যান্ড কুইকলি ডু ডাটা এন্ট্রি। ওকে, এই জায়গায় আমি একটু রাখলাম, রেখে কপি দিলাম, আমি মানে ব্র্যাকেট দিয়ে দিলাম যে আমি কপি অ্যান্ড পেস্ট এ মেসেজ অ্যান্ড সেন্ড টু ইউর লিঙ্কডইন ফলোয়ার্স। তার মানে কি সে বুঝলো যে আমি কিন্তু তার কভার লেটারটা পড়ছি, একটা লাইন সুন্দর মতো হয়ে গেল। আচ্ছা, এখন মনে করেন আরেকটু দেখে চেষ্টা করি যে কপি অ্যান্ড পেস্টে কি কি করা যায়। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, 100% মানি ব্যাক, আমি এগুলোও না। মানে কপি পেস্টে যেটা থাকা দরকার সেটা হচ্ছে একুরেসি থাকা দরকার। হ্যাঁ, তো আমি যদি ওইখানে কোনো ভালো গিগ না পাই, আমি ধরেন এখান থেকে দেখি একটা ভালো কোনো গিগ মানে ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা, ধরেন আমি এই পর্যন্ত দিলাম। হ্যাঁ, এই পর্যন্ত দিয়ে লিঙ্কডইন ফলোয়ার অ্যান্ড সে চাইছে যে সে এমন একজন চাইছে যে কিনা তার ইনস্ট্রাকশন ফলো করতে পারে। ওকে, অ্যান্ড I will follow your instruction exactly এই ধরনের ওয়ার্ড আমরা এখানে লিখে দিব। হ্যাঁ, follow you exactly বা I will follow your instruction as you want, এখানে দিলাম as you want আপনি যেভাবে চাইবেন আমি সেভাবে আপনার ইনস্ট্রাকশন ফলো করব। সো ওকে, and I am agree with you, সে যেভাবে পে করতে চাচ্ছে। হ্যাঁ, এটা লিখে দেব I am agree with your payment system। কি পেমেন্ট সিস্টেম ছিল? ধরেন সে মাসে পে পার মান্থ 1s পার মান্থ। ওকে, এগুলো একটু উল্লেখ করে দিবেন। এখন মনে করেন এখানে আবার স্মার্টলি বাই দ্য ওয়ে আবার একটু স্মার্টলি এবার মনে করেন এখানে আপনার ডেটা এন্ট্রি সম্পর্কিত আপনি কিছু 2 লাইন লিখে দেন। তো এইখান থেকে মনে করেন এখান থেকে আপনি লিখে দিতে পারেন যে এই যে এখন এটা আপনার কাজে লাগবে, এই গিগ মনে করেন। হ্যাঁ, এখন এই গিগগুলো কাজে লাগবে যে I will do professional data entry copy paste from website to PDF, Excel or Word document that which can be done high quality with that solution offered. I am an exception.
মানে এই কটা লাইন আপনি এখান থেকে পড়ে বুঝে যদি আপনার সাথে যায়, মানানসই হয়। বাই দ্য ওয়ে, আই এম এ প্রফেশনাল, এখানে এটাকে আই উইল ডু না, আই এম এ দিয়ে দেন। হ্যাঁ, আই এম এই একটু এডিট করতে হবে, আই এম এ প্রফেশনাল, কয়েকটা লাইন আপনি ওখান থেকে নিয়ে এসে দিয়ে দিলেন, তাহলে ওরা অনেক সময় আপনার কষ্ট করে লিখতে হলো না। এই ক্ষেত্রে আপনার কষ্ট করে লিখতে হলো না যে আই এম এ প্রফেশনাল ডেটা এন্ট্রি কপি পেস্ট ফ্রম I am professional data entry and copy paste expert. Okay, expert. Expert. I will do work. Expert. I will do. I will do work from website or PDF. I will do work PDF, Excel or Word document that which can be done with high quality. High quality with what the buyer with what the your এখানে বায়ার হবে না, বায়ার কিন্তু উনি নিজেই। হ্যাঁ, your exception, your exception, okay, expedition যেটা ওনার। আচ্ছা, তো এখানে হলো, হ্যাঁ, I am professional data entry copy and paste expert. I will do work from websites to PDF to Excel or Word document that which can be done with high quality with that your expectation. Okay, expectation এ এটা হলো, তার মানে তারই হচ্ছে আমি কাজ করব। এখন প্রত্যেকটা জবের কভার লেটারই আপনি এরকম কিছু লিখবেন যে আপনি এই মুহূর্তে আপনার মানে কতক্ষণ অ্যাভেলেবেল আছেন এবং আপনার কমিউনিকেশন মেথডটা কি, এগুলো লেখার চেষ্টা করবেন। দেখেন একটা সুন্দর কভার লেটার হয়ে গেল কিন্তু ওনার এই অনুসারে, যে ওনার কথাগুলো থাকলো উনি যেরকম চাচ্ছে, প্লাস আমার সম্পর্কে একটু ধারণাও দিয়ে দিলাম। তো কিন্তু আমরা যেটা করি প্রফেশনালি, যে ওই গুগল থেকে সার্চ করে আমি ডেটা এন্ট্রি আমি টাইপ করতে জানি হ্যান ত্যান, আমরা এইভাবে না, কভার লেটারগুলোর ধরন হবে আমাদের এইরকম। আচ্ছা, ওকে, তাহলে এখন ডাটা এন্ট্রি কপি পেস্ট, আই উইল ডু ওয়ার্ক ফ্রম ওয়েবসাইট আর পিডিএফ টু এক্সেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন এখানে আপনার একটা কমন লাইন সবসময় কপি করে রাখবেন যাতে সময় নষ্ট না হয়। একটা কমন লাইন, সেটা হলো ধরেন আই এম অ্যাভেলেবল ফ্রম 9 AM to 12 I'm available from 9 AM to 12 PM PST PST টাইম দেওয়ার চেষ্টা করবেন। প্যাসিফিক স্পেসিফিক টাইম, যেটা আপনি একটু গুগল থেকে সার্চ করে নিন যে প্যাসিফিক PST টাইমটা আসলে কি, বা PST টাইম জোনটা আসলে কি। তো I am available from 9, so you can knock me। আমরা দর দরা সাবান না, আমরা কথাগুলো রেকর্ড হয়, আমি কিছু করতে পারি না। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে সবসময় চেষ্টা করবো যে আমাদের অ্যাভেলেবিলিটা যেটা আছে, মানে আমরা যখন যখন অ্যাভেলেবেল আছে সেই জিনিসটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো। মানে আমরা কখন অ্যাভেলেবেল আছি বা কখন আমরা অ্যাভেলেবেল থাকবো সেটা ক্লায়েন্টকে বলে দেবো যে আই এম অ্যাভেলেবেল ফ্রম 9 AM to PST টাইম, সো ইউ ক্যান নক মি উইদিন দিস টাইম ফ্রেম। আমাকে এই টাইম ফ্রেমের মধ্যে নক করতে পারবেন। অ্যান্ড আই এম, তাকে ক্লায়েন্টকে এরকম বুঝাবেন যে আপনি এখন তার জন্য ওয়েট করতেছেন। আই এম ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই। এখন একটা সুন্দর করে থ্যাঙ্কস দিবেন, থ্যাঙ্কস, আপনার নামটা দিয়ে দেবেন আমার। এখন হচ্ছে এগুলো এইভাবে পেস্ট করে দিবেন না, একটু গ্রামারটা চেক করে নেবেন যে গ্রামাটিক্যাল কোনো ভুল আছে কিনা, কারণ সিম্পল ভুল ওরা একদমই করে না। তো আমি হচ্ছে এনাদেরকে জিঞ্জার অনলাইন হচ্ছে গ্রামার টেস্ট করে, এটা দিয়ে টেস্ট করে নেবেন যে আসলে কোথায় কোথায় ভুলগুলো আছে। না, এখানে কোনো গ্রামাটিক্যাল প্রবলেম নাই। তো এবার মনে করেন আপনি এটাকে সাবমিট করতে পারেন। হ্যাঁ, এটাকে সাবমিট করতে পারেন। ওকে, তো এই গেল এই একটা জবের জন্য আপনি কিভাবে প্রফিশিয়েন্ট একটা বিট করতে পারবেন সেটা সম্পর্কে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি, কিভাবে ভালো একটা বিট করা যায়। আচ্ছা, তো আমি এখন আরেকটা জবের দিকে যাব, এটা বাদ, কপি পেস্ট মেসেজ, এটাই ছিল।
আচ্ছা, আমি যদি এই জবটার দিকে যাই, এটার দিকে একটু যাই, ইন্টারনেট রিসার্চ অ্যান্ড ডেটা এন্ট্রি ফর অ্যাসিস্টিং উইথ ট্রাভেল প্ল্যান। আচ্ছা, প্ল্যানস। ওকে, আমি বুঝে নিলাম যে আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে। দ্য জব requires internet research and data entry for assisting with upcoming work travel plan. Some email and or phone correspondence on my behalf is a possibility. মানে সে যদি তার উপস্থিতিতে মানে এইগুলা মানে তার কাজ করতে হবে, যেমন ধরেন ও ফোন রিসিভ করতে হবে বা এরকম কিছু, বা ইমেল দিতে হবে। ফ্লুয়েন্সি ইন ইংলিশ ইজ রিকোয়ার্ড, এটা একটু হাইলাইট করেন। প্রত্যেকটা জবে আপনার কাজ হচ্ছে একটু ওয়ার্ডটাকে হাইলাইট করা, কিছু ওয়ার্ডটাকে বিট করার আগে। দ্য জব কুড টার্ন ইনটু এ রিক্রুইং রোল। আচ্ছা, আমি রিক্রুইং অর্থটা জানি না, আমি একটু দেখে নিই গুগল ট্রান্সলেট কোথায় ছিল। বাদ দিবেন না কখনো, হ্যাঁ, স্কিপ করবেন না। এভাবে অনেক অর্থ মানে অনেক কিছু একসময় আপনার মনে করেন হয়ে যাবে, স্কিলড হয়ে যাবেন আপনি তো। আচ্ছা, তার মানে সে এটা মানে আপনাকে সবসময় দিবে এরকম একটা জব, মানে লং টার্ম জব, সেটা মিন করতেছে। আচ্ছা, তো আমি দেখি যে এই ক্লায়েন্টের নামটা এখান থেকে বের করা যায় কিনা। আই এনজয়েড ওয়ার্কিং উইথ, আচ্ছা ওকে, কি লিন্ডসে। ওকে ওকে, তো এই যে হচ্ছে ক্লায়েন্টের নাম। পুরো নাম দরকার না, আমাদের ফার্স্ট নেম দরকার। হ্যাঁ, তো আমি ফার্স্ট নেম কপি করলাম, এখানে প্রপোজালে যাব, যে হচ্ছে আমি এখানে আমার হাই তার নামটা দিব, দিয়ে নিচে এই জব রিলেটেডই কথা লিখবো। আমি আর এখানে কষ্ট করে লেখার চেষ্টা করতেছি না। এখানে ইন্টারনেট রিসার্চে আপনি কি কি জানেন, হ্যাঁ, ইন্টারনেট রিসার্চ সম্পর্কে আপনি কি কি জানেন। আপনি হচ্ছে ধরেন যদি এখান থেকে লিখেন তো লিখলেন, অথবা আপনি মনে করেন যে আমাদের যে বুদ্ধিটা দেখালাম যে ফাইবারে যে ইন্টারনেট রিসার্চের একটা গিগ দেখে সুন্দর করে লিখতে পারলেন যে আসলে কিভাবে লিখলে স্মার্ট হয়। তো আই উইল ডিপ ইন্টারনেট রিসার্চ। ওকে, এই লোকটা হচ্ছে ডিপ ইন্টারনেট রিসার্চ করবে। তো এখানে মনে করেন তার এখানে কথা আছে, সেগুলো পড়ে আপনি চাইলে এখানে খুব সুন্দর মতো আপনার মতো সাজায় লিখতে পারেন। তো এখানে এটা লিখবেন, লিখার পরে সে ইংলিশে একজন এক্সপার্ট ছিল, আপনি যে ইংলিশে এক্সপার্ট সেই জিনিসটাও এখানে তুলে ধরবেন। মানে জিনিসটা যেরকম কপি পেস্ট না, সেই জিনিসটা আপনি এখানে তুলে ধরবেন যে আপনি ইংলিশে এক্সপার্ট। এখন হলো আপনি এই ধরনের জবে, অনেক লং টার্ম জবে বা যে ধরনের জবে এক্সাম্পল দেওয়া যায়, কোন লিঙ্ক যে আপনি এই কাজ আগে করছেন, তো এই এক্সাম্পলগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। ধরুন আপনি কোনো ইন্টারনেট রিসার্চে কোনো কাজ করছেন আগে, ওই ফাইলগুলো আছে যেগুলো হচ্ছে ট্রাভেল প্ল্যান রিলেটেড, তো ওইখান থেকে ব্রাউজ করে ফাইলটা দেওয়ার চেষ্টা করবেন যে আমি আমার আগের কাজের একটা স্যাম্পল আমার এখানে অ্যাড করছি, এখানে আমরা জিনিসটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি দেখি যে ট্রাভেল প্ল্যান রিলেটেড কিছু মানে ফাইবারে আছে কিনা, আমি একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে আরো বেটার হবে। না, ফাইবারে এই ধরনের কিছু নাই। তারপর একটু এই কিওয়ার্ডটাকে দেখি, I will be your travel consultant and vacation planner। আচ্ছা, এই ইউটিউব থেকে কিন্তু এডিট করা যাবে, যে এটা কি মানে কত সুন্দরভাবে লেখা যায়। এই যে দেখেন এখানে জাস্ট টেল মি ইউর ডেস্টিনেশন ইউ ওয়ান্ট টু ভিজিট। আচ্ছা, এইভাবে মনে করেন সুন্দরভাবে এখান থেকে পড়ে বুঝায়া, মানে আপনি নিজে বুঝে দেন এখানে ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন যে আসলে আপনি তাকে কিভাবে হেল্প করবেন। সো এই জিনিসটা এখানে আপনার ফুটিয়ে তুলতে হবে এইভাবে। আর হলো কি আপনি এখানে আগের মতো এখানে টাইমিং নিয়ে লিখবেন। আচ্ছা, ইন্টারনেট রিসার্চ এটা গেল। এখন হলো ইন্টারনেট রিসার্চ কন্টাক্ট লিস্ট ডেভেলপমেন্ট হেলথ কেয়ার অস্ট্রেলিয়া। এই জবটা কিন্তু সেম, মানে একটা কথা যে সেম, জাস্ট একটা জিনিস বোঝার আমি চেষ্টা করেছি, মানে বোঝানোর চেষ্টা করতেছি যে যাই লিখেন না কেন কোনো জেনারেটেড না, মানে উনি যেটা বলবে, ক্লায়েন্ট যে জিনিসগুলো বলবে সেই জিনিস রিলেটেড আপনাকে লিখতে হবে, এর বাইরে কিছু না। তার মানে আমি যদি একটা জবে বিট করতে চাই, কারণ একটা জবটা এক এক রকম, এখানে স্পেসিফিক কোনো কিছু লেখা সম্ভব না। তার মানে আমি যদি একটা জবে বিট করতে চাই, আমাকে কি করতে হবে, আগে হচ্ছে জবের কভার লেটারটা পুরো, কভার লেটার বলে সরি মানে ডিসক্রিপশন পুরোটা পড়ে আমাকে বুঝতে হবে যে আমি এই জবটাতে আমি কিভাবে প্রফিশিয়েন্ট বিট করতে পারি। ওকে, তো বুঝার পর আমি কিছু লাইন হাইলাইট করবো, যে এই লাইনগুলো নিয়ে আমি কভার লেটার লিখবো। যেমন আপনি মনে করেন কিছু লাইন এখান থেকে সিলেক্ট করবেন যে আমি টাইম নিয়ে লিখবো, ক্লায়েন্ট এটা চাইছে আমি এটা নিয়ে লিখবো, এরকম কিছু লাইন হাইলাইট করি, দেন ওই লাইনগুলো নিয়ে লিখবেন। তো আপনার যদি লেখায় সমস্যা হয়
যে আপনি ওরকম ভাবে লিখতে পারতেছেন না, তাহলে আপনি চেষ্টা করবেন যে ফাইবার ওই ধরনের গিগ আছে কিনা। তো ওই গিগগুলোকে আপনি এডিট করবেন নিজের মতো নিয়ে, যে ওই ধরনের গিগ থাকলে। সো আমি আশা করি যে আপনাকে বুঝাইতে পারছি যে আসলে কিভাবে একটা সাকসেসফুল বিট করা যায়। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন।